আসসালামু আলাইকুম। আমরা এখন পড়ব ব্যতিক্রমী ম্যাট্রিক্স নিয়ে। ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে নন ইনভার্টিবল ম্যাট্রিক্স। কারণ ব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায় না, অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যায় না বলে এটাকে বলা হচ্ছে নন ইনভার্টিবল ম্যাট্রিক্স। এইটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স, যেটা আমরা ইংরেজিতে বলি সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে? এটা এখন এটা কাকে বলে, মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে? যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। অর্থাৎ এখানে বুঝতে পারলাম যে একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হবে এবং এর নির্ণায়কের মান 0 হবে। ঠিক আছে? তাহলে আমরা এটাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলবো। অর্থাৎ যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। তাহলে আমরা একটা উদাহরণ দেখতে পারি। এখানে দেখছি যে এ সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যে 5, 6, 10 এবং 12। ঠিক আছে? দেখি এটা একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স কিনা। তো এখানে এটার আমরা একটু ডিটারমিনেন্ট নির্ণয় করি। যদি এ এটা হয়, যদি এ সমান এটা হয়, তাহলে এটা ডিটারমিনেন্ট আমরা বের করি যে এর নির্ণায়কের মান কত। তাহলে নির্ণায়ক চিহ্ন দিলাম বামে, ইজ ইকুয়াল টু ডানে নির্ণায়ক চিহ্ন দিলাম 5, 6, 10, 12। ক্যালকুলেশন করে আমরা জানি যে প্রথমত এইটা গুণ করতে হয়, তাহলে 5 12 60 মাইনাস, তারপর এটা গুণ করতে হয় 6 10 60। তাহলে 60 মাইনাস 60 ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 0। তার মানে আমরা বুঝতে পারছি যে এই ম্যাট্রিক্সটি একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আচ্ছা, এরপরে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম আছে। দেখা যাচ্ছে যে x এর কোন মানের জন্য এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। এটা কুয়েট ভর্তি পরীক্ষাতে 16-17 এসছে। আর এই প্রশ্নটা প্রত্যেকটা পরীক্ষাতে প্রতিনিয়ত আসে, যেমন একাডেমিক পরীক্ষাতে আসে, অ্যাডমিশন টেস্টে আসে, ইউনিভার্সিটি অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, যে কোনো ধরনের কলেজ পরীক্ষায় সবসময়ই প্রশ্নটা দিয়ে থাকে আর কি। 2 মার্কের সিকিউ এক্সামে আসে। ঠিক আছে? আবার অনেক সময় বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে এইটা খুবই শর্ট কোশ্চেন হিসেবে ইদানিং দেখা যাচ্ছে। আচ্ছা, এখন এখান থেকে দেখি কিভাবে এটা নির্ণয় করতে হয়। OCX এর কোন মানের জন্য এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। ঠিক আছে? এটা। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব কি করে সেটা একটু দেখে নিন। প্রথমত যেটা হবে, আমরা যদি সলিউশনটা এভাবে শুরু করি, যে আমরা যেটা ধরি বা না ধরে শুরু করা যাবে, যেমন এরকম বলতে পারি যে 2 - x 13 5 10 - x এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে, এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ব্যতিক্রমী হলে, ঠিক আছে, আমরা পাই কি পাই? যে এটার যে নির্ণায়কের মান সেটা 0, অর্থাৎ এরকম নির্ণায়ক চিহ্ন দিব, তারপরে 2 - x 13 5 10 - x এর যে নির্ণায়ক হবে এটার মান হবে 0। এখন এই সমীকরণটা যদি আমরা সমাধান করি, তাহলে x এর যে মান পাবো সেটাই এই সমীকরণের সমাধান হবে। আচ্ছা, এবার দেখে যাক কিভাবে এটা হচ্ছে। ইমপ্লাইজ এখান থেকে ক্যালকুলেশন আমরা একটু আগে দেখলাম যে কিভাবে 2/2 ম্যাট্রিক্সের নির্ণায়কের ক্যালকুলেশন করতে হয় আমরা দেখেছি। যে এটার সাথে আমরা এটা গুণ করে দেব। যদি সেটা গুণ করি তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 2 - x ইনটু 10 - x। তারপরে এটার সাথে এটা গুণ করব, এটা হচ্ছে 5 তেরং 65 65 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি এটাকে গুণ করে দেই, একবার একটু প্রপারলি একবারই ক্যালকুলেশন আমরা করি, তাহলে এটা পাবো, ক্যালকুলেশন করবো x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 45 ইজ ইকুয়াল টু 0। এখন এটাই যে দ্বিঘাত সমীকরণটা আমরা যদি সমাধান করি, এই দ্বিঘাত সমীকরণটা সমাধান করলে আমরা পাবো হচ্ছে এরকম, যে x এর মান পাচ্ছি কত? -3 আর প্লাস 15। এটা হচ্ছে নিচে কেটে দেবে। আচ্ছা, Digas medrole pueden hacer. Videos de terror de আচ্ছা, তাহলে এই দ্বিঘাত সমীকরণটা আমরা একটু সমাধান করি। এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাচ্ছি এরকম, যে x মাইনাস 15 ইন্টু x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। বা এখান থেকে বলতে পারছি যে x ইজ ইকুয়াল টু প্লাস 15 অথবা -3। এটাই হচ্ছে নির্ণয় অ্যান্সার। তো এরকম অনেক প্রশ্ন আমাদের বইয়ের মধ্যে প্র্যাকটিস কোশ্চেন আছে, মানে সিকিউ আছে, এমসিকিউ আছে, অনেকগুলো আছে। আমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করে নিব। এখান থেকে আরো খুবই গুরুত্বপূর্ণ আরেকটা কোশ্চেন আছে,
ঠিক আছে? এই প্রশ্নটা আমরা একটু সলভ করে দেখতে পারি যে প্রশ্নটা আসলে কেমন প্রশ্ন। ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে। বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্ন। সেটা হচ্ছে যে k root k 2 তারপর হচ্ছে 2 root k এত ম্যাট্রিক্সটি একটি বাস্তব ম্যাট্রিক্স। এত ম্যাট্রিক্সটি একটি এত ম্যাট্রিক্সটি একটি বাস্তব ম্যাট্রিক্স। বাস্তব ব্যতিক্রমী ম্যাট্রিক্স। বাস্তব ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে k এর মান কত? এটা হচ্ছে কোশ্চেন। কোশ্চেনটা খুবই সুন্দর। আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে k root k 2 root k ম্যাট্রিক্সটা একটি মানে বাস্তব ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে k এর মান কত? এটা আমরা একটু বের করি। তাহলে এখন ক্যালকুলেশন দেখি আমরা কিভাবে করতে হয়। আমরা একটু আগে দেখলাম যে এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে তাহলে k root k 2 root k এত ম্যাট্রিক্সটি একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে লিখি যে ব্যতিক্রমী হলে আমরা পাই কত? পাই হচ্ছে এটার যে নির্ণায়কের মান সেটা 0। তার মানে কত পাচ্ছি? মানে k root k 2 root k is equal to 0। যদি এটাকে আমরা সমাধান করি তাহলে এটার সাথে এটা গুণ করলে root k মিলে একটাকে তার সাথে একটা k গুণ করলে হবে k স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4 is equal to 0। বা এখান থেকে পাচ্ছি কত? এখান থেকে পাচ্ছি হচ্ছে k স্কোয়ার is equal to 4 বা k এর মান আসে কত? প্লাস মাইনাস 2। কিন্তু এখানে আমরা একটা সুন্দর সমাধান বলি, সেটা হচ্ছে যে কে বলছে কি? বলতেছে যে এত ম্যাট্রিক্সটি একটি বাস্তব ম্যাট্রিক্স। যদি বাস্তব ম্যাট্রিক্স বলে এবং এখানে দেখতে পাচ্ছি যে এখানে আছে কত? রুট কে এবং রুট কে আছে। আমি যদি এখান থেকে কে এর মান -2 গ্রহণ করি, কে এর মান যদি -2 নেই এবং এখানে বসাই, তাহলে এটা হচ্ছে √2 হবে। তার মানে এটা জটিল সংখ্যা হয়ে যাবে, অর্থাৎ এটা জটিল ম্যাট্রিক্স হয়ে যাবে। কিন্তু এখানে বলেছে যে এখানে সেই শর্তেই কাজ করতে হবে যেন একটি বাস্তব ম্যাট্রিক্স হয়। আচ্ছা, যেহেতু এটা বাস্তব ম্যাট্রিক্স তার মানে এই কে এর মান অবশ্যই +2 নিতে হবে। আর +2 নিলেই এই সংখ্যাগুলো বাস্তব সংখ্যা থাকবে। আর তখন এটা ম্যাট্রিক্সটা মানে বাস্তব ম্যাট্রিক্স হবে। আর যদি কোনো অবাস্তব ম্যাট্রিক্স বলতো, যদি বলতো যে এত একটি অবাস্তব ম্যাট্রিক্স, তাহলে অ্যান্সার হতো -2। যেহেতু এটা বলছে বাস্তব ম্যাট্রিক্স, তাহলে অ্যান্সার কত হবে? যে যেহেতু একটা বাস্তব ম্যাট্রিক্স, যেহেতু ম্যাট্রিক্সটি বাস্তব ম্যাট্রিক্স, যেহেতু ম্যাট্রিক্সটি একটি বাস্তব ম্যাট্রিক্স, সুতরাং k সমান +2। এটাই হচ্ছে নির্ণয় অ্যান্সার। তাহলে আমরা বাস্তব ম্যাট্রিক্স সম্পর্কে একটু ব্যতিক্রমী ম্যাট্রিক্স সম্পর্কে দুইটা খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করলাম। আমরা এখন পড়ব সহগুণক ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এবং বিপরীত ম্যাট্রিক্স সম্পর্কে। ঠিক আছে? প্রথমত আমরা দেখি সহগুণক ম্যাট্রিক্স কাকে বলে। সহগুণক ম্যাট্রিক্স মূলত একটা বর্গ ম্যাট্রিক্স। প্রত্যেকটি মানে কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভুক্তিকে তার নিজ নিজ সহগুণক দ্বারা প্রতিস্থাপন করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে সহগুণক ম্যাট্রিক্স বলে। আবারও বলি, কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভুক্তিকে তার নিজ নিজ সহগুণক দ্বারা প্রতিস্থাপন করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় সেই ম্যাট্রিক্সকে পূর্ববর্তী ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স বলে। আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি যে যদি একটি বর্গ ম্যাট্রিক্স আমি ধরে নিলাম যে 2 3 4 5। এখন এইটার সহগুণক ম্যাট্রিক্স আমরা কি করে নির্ণয় করব? এটা সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করব হচ্ছে আমরা এভাবে। প্রথমত কি করব? প্রথমত হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে এ কোফ্যাক্টর অফ এ বা ACO মানে কোফ্যাক্টর অফ এ ম্যাট্রিক্স। আচ্ছা, এটা হচ্ছে কি?
এটা হচ্ছে এই ২ এর জায়গাতে ২ এর সহগুণক বসাতে হবে। তো ২ এর জায়গাতে ২ এর সহগুণক আমরা নির্ণয় করা শিখেছিলাম আগের ক্লাসগুলোতে যে এখানে এটা কত নাম্বার সারিতে আছে? ২ হচ্ছে ১ নাম্বার সারিতে এবং ১ নাম্বার কলামে আছে। তার মানে এর চিহ্ন হবে -1 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইনটু এবার আবার সারি বাদ এবং কলাম বাদ দিলে শুধু 5 থাকে। তার মানে এখানে হবে শুধু 5 ইনটু এখানে বলছি যে এইটার জন্য আমি যদি এইটার সহগুণক নির্ণয় করতে চাই, তাহলে এখানে কত হচ্ছে? -1 টু দি পাওয়ার এই সংখ্যাটা কোথায় আছে? এটা হচ্ছে ১ নাম্বার সারিতে ২ নাম্বার কলামে। তাই 1 প্লাস 2 ইনটু এবার আবার সারি বাদ দিলে, কলাম বাদ দিলে থাকে হচ্ছে শুধু 4। এখানে দেখি এবার এই ৪ এর জায়গাতে আমি ৪ এর সহগুণক বসাবো। তো ৪ কোথায় আছে? ৪ এখানে আছে ২ নাম্বার সারিতে এবং ১ নাম্বার কলামে। তাই -1 টু দি পাওয়ার ২ নাম্বার সারি, ১ নাম্বার কলাম ইনটু ৪ বার আবার সারি এবং কলাম বাদ দিলে শুধু থাকে হচ্ছে 3। তারপরে কত? তারপরে হচ্ছে 5। এই 5 বরাবর 5 কতে আছে? ২ নাম্বার সারিতে এবং ২ নাম্বার কলামে। তাই -1 টু দি পাওয়ার ২ নাম্বার সারি, ২ নাম্বার কলাম। তারপরে কত হচ্ছে? এটা হচ্ছে তোমার এটা যদি এটা বাদ দিয়ে দেই তাহলে থাকে শুধু 2, তো এটা হচ্ছে 2। তো আমি এখানে যেগুলো বসালাম এগুলো হচ্ছে সবগুলোই এটা সহগুণক। এখন ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি? ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এখান থেকে এটা হচ্ছে প্লাস চিহ্ন পাচ্ছি কত? -1 টু দি পাওয়ার 2 মানে প্লাস, তার মানে এটা +5, এটা পাচ্ছি -4, এটা পাচ্ছি কত? এটা পাচ্ছি -3 আর এটা পাচ্ছি হচ্ছে 2। ঠিক আছে? এটা হচ্ছে আমরা পাচ্ছি কি? সহগুণক ম্যাট্রিক্স। ঠিক আছে? এটাকে আমরা সহগুণক ম্যাট্রিক্স বলছি। আবারও বলি, আমরা কি করলাম? আমরা ২ এর জায়গাতে ২ এর সহগুণক বসালাম, ৩ এর জায়গাতে ৩ এর সহগুণক বসালাম, ৪ এর জায়গাতে ৪ এর সহগুণক বসালাম, ৫ এর জায়গাতে ৫ এর সহগুণক বসালাম। সহগুণক বসানোর পরে আমরা যে নতুন একটা ম্যাট্রিক্স পেলাম, এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে এই A ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স বা কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এটা খুবই সহজ। আবারও বলি, কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিকে আমরা যদি তার নিজ সহগুণক দ্বারা প্রতিস্থাপন করি, তাহলে যে নতুন একটা ম্যাট্রিক্স পাই সেটাকে বলা হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স। আর এভাবেই সহগুণক ম্যাট্রিক্সগুলো নির্ণয় করতে হয়। এটা ৩/৩ এর ক্ষেত্রেও প্রত্যেকটা ভুক্তিকে তার নিজ সহগুণক দ্বারা প্রতিস্থাপন করে আমরা সহগুণক ম্যাট্রিক্স বের করতে পারবো। তাহলে আমরা সহগুণক ম্যাট্রিক্সটা খুব সহজেই শিখে ফেললাম যে কোনটা সহগুণক ম্যাট্রিক্স। আচ্ছা, এবার আমরা বলছি হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি আসলে? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পরীক্ষায় অনেক বেশি আসে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা এবং বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে আমরা দেখতে পাচ্ছি সহগুণক এখানে সংজ্ঞাটা হচ্ছে যে সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলে। খুবই সহজ, অর্থাৎ এটা সহগুণক রিলেটেড ম্যাট্রিক্স। অর্থাৎ আগে সহগুণক ম্যাট্রিক্সটা আমাকে নির্ণয় করতে হবে। তারপরে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নির্ণয় করলে আমরা পাবো হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আমরা দেখলাম সহগুণক ম্যাট্রিক্স। যদি এরকম ম্যাট্রিক্স হয় ২, ৩, ৪, ৫ তাহলে তার সহগুণক ম্যাট্রিক্স আমরা আগেরটাতে দেখলাম। এখন দেখি কি বলছি? এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা বলি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে আসলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা মূলত কি হচ্ছে? এটা যে সহগুণক ম্যাট্রিক্স এরকম হয়, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আমরা যদি বলি যে অ্যাডজয়েন্ট অফ A অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে এভাবে প্রকাশ করা হয়। যেটার সময় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সমানুপাত হচ্ছে আসলে A কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আমরা বলি হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স। তাহলে একটু আগে দেখলাম যে এটার সহগুণক ম্যাট্রিক্স আমরা পাইলাম। কোফ্যাক্টর ম্যাট্রিক্স পেয়েছিলাম কত? এই যে এইটা। যদি আমরা এটাকে ট্রান্সপোজ করে দেই, তাহলে কত পাচ্ছি? 5, -4, -3, তারপর পাচ্ছি হচ্ছে 2। এটাকে ট্রান্সপোজ যদি করি তাহলে ১ নাম্বার সারি হবে ১ নাম্বার কলাম। তার মানে 5, -4 কলাম বরাবর। আর এদিকে কত? -3 এবং +2 এটা হচ্ছে মানে দ্বিতীয় সারি হবে দ্বিতীয় কলাম। তাহলে এইটাই হচ্ছে অর্থাৎ A ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে কি হলো? এখন আমরা যদি এক লাইনে এটা নির্ণয় করতে চাই, তাহলে কিভাবে নির্ণয় করব? সেটাও আমরা একটু দেখব। ঠিক আছে? তাহলে কি বুঝলাম? যে আমরা যদি সহগুণক ম্যাট্রিক্সটা আগে নির্ণয় করি, তার ট্রান্সপোজ যদি করে ফেলি, তাহলে খুব সহজেই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা নির্ণয় করতে পারবো। আচ্ছা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয়ের জন্য আমাদের খুবই ভালো সহজ কিছু প্রসেস আছে। আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স দেখলাম। এখন আমরা সরাসরি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স দেখব। যদি A সমান এরকম হয় যে ২, ৩, ৪, ৫ এরকম হয়, তাহলে এত হলে এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কত হবে? এত হলে আমরা পাচ্ছি হচ্ছে
অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অব এ এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারবো? আচ্ছা, আমরা সহগুণক যে পদ্ধতি নির্ণয় করলাম, সেই পদ্ধতির জন্যই নির্ণয় করব। আসলে আমরা প্রথমত যেটা করতে পারি, চিহ্নগুলো দিয়ে নিতে পারি আসলে। এই চিহ্নগুলো আমরা কিভাবে দিব? চিহ্নগুলো হচ্ছে এখানে -1 টু দি পাওয়ার ১ নাম্বার সারি ১ নাম্বার কলাম। তারপরে এটা হচ্ছে -1 টু দি পাওয়ার ১ নাম্বার সারি ২ নাম্বার কলাম। আর এটার চিহ্ন হচ্ছে -1 টু দি পাওয়ার ২ নাম্বার সারি ১ নাম্বার কলাম। আর এখানে হচ্ছে -1 টু দি পাওয়ার ২ নাম্বার সারি ২ নাম্বার কলাম। এটা আমরা লিখে নিতে পারি। এরপরে আমরা যখন এই সংখ্যাটা নিচ্ছি, এই জায়গাটা নিচ্ছি, তখন কি হচ্ছে? এই যে এই বরাবর সারি বাদ দিচ্ছি এবং কলাম বাদ দিচ্ছি। বাদ দিলে কি থাকছে? শুধু থাকছে 3। এই 3 টা আমরা এখানে লিখব। ওকে? এখন কি হচ্ছে? তারপরে এখন যে 3 বরাবর যদি এই বরাবর যাচ্ছি, তাহলে এটা সারি বাদ দিচ্ছি, কলাম বাদ দিচ্ছি। তাহলে থাকছে যে শুধু 4। তার মানে এখানে লিখব হচ্ছে শুধু 4। তারপরে কি? যখন আমরা এটা নিচ্ছি, তখন এই বরাবর বাদ দিচ্ছি, সারি বাদ, কলাম বাদ, থাকছে শুধু 3। সরি, এখানে থাকবে হচ্ছে শুধু 5। ১ম এর ক্ষেত্রে যে ২ নাম্বার এই সারি বাদ দিলাম, কলাম বাদ দিলাম, শুধু 5 ছিল। আর এখানে যখন এই 4 বরাবর নিচ্ছি, সারি বাদ দিচ্ছি, কলাম বাদ দিচ্ছি, 3 থাকছে। আর যখন আমি এই 5 নিচ্ছি, এই 5 বরাবর সারি বাদ দিচ্ছি, কলাম বাদ দিচ্ছি, তখন থাকছে কত? তখন থাকছে হচ্ছে শুধু 2। আর এখানে থাকছে কত? এখানে হচ্ছে 3। এটার পরে আমরা এই জায়গাতে একটা ট্রান্সপোজ চিহ্ন দিয়ে দিব। যে ট্রান্সপোজ চিহ্ন দিয়ে দিব, তাহলেই হবে। আচ্ছা, আমি ট্রান্সপোজ চিহ্ন দিয়ে দিলাম। এখন ক্যালকুলেশন করলে আমি পাচ্ছি কত? এখানে পাচ্ছি হচ্ছে +5, এখানে পাচ্ছি -4, এখানে পাচ্ছি -3, এখানে পাচ্ছি কত? +2। এর ট্রান্সপোজ আমরা এক লাইনে এভাবে করতে পারবো। এর ট্রান্সপোজ নির্ণয় করি, তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 5, -4, -3, 2। এটা আমরা এভাবে করতে পারছি। ঠিক আছে? আচ্ছা। এখানে এই ম্যাট্রিক্সে আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি, লক্ষ্য করলে এখান থেকে একটা সুন্দর আ জিনিস দেখতে পাবো যে A ম্যাট্রিক্সটা ছিল কত? A ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে ২, ৩, ৪, ৫ এইরকম ছিল। আর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা একটু কম্পেয়ার করি, দেখে কি পরিবর্তন ঘটলো এখানে। যদি কম্পেয়ার করি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 5, -3, -4 এবং 2। একটু কম্পেয়ার করলে বুঝতে পারবো আসলে কি ঘটনা ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই প্রধান কর্ণ যেটা ছিল, এই প্রধান কর্ণ বরাবর, এই যে প্রধান কর্ণ যেটা ছিল, এই প্রধান কর্ণের শুধুমাত্র এই ভুক্তি ২ টা ইন্টারচেঞ্জ হয়েছে। তার মানে কি হয়েছে? এটা পজিশন চেঞ্জ করেছে। একজন আরেকজনের পজিশনে গেছে। অর্থাৎ 5 গেছে ২ এর জায়গাতে, ২ গেছে ৫ এর জায়গাতে। এটা খুবই সহজ। প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো পরস্পর ইন্টারচেঞ্জ হয়েছে। অর্থাৎ 5 যাচ্ছে ২ এর জায়গাতে, ২ যাচ্ছে ৫ এর জায়গাতে। এবং আমরা যদি এই বরাবর গৌণ কর্ণ বরাবর লক্ষ্য করি যে এই বরাবর আসলে এটা কি ঘটেছে এই বরাবর। এই বরাবর লক্ষ্য করে আমরা দেখতে পাচ্ছি যে এই বরাবর ক্ষেত্রে কি হচ্ছে? আসলে এখানে ভুক্তিগুলো একই আছে। এখানে 4 ছিল, 4 আছে। এখানে 3 ছিল, 3 আছে। শুধুমাত্র এর চিহ্নগুলো বিপরীত চিহ্ন হয়েছে। এখানে প্লাস ছিল, এখানে -4, এখানে +3 ছিল, এখানে -3। অর্থাৎ এখানে যদি -4 থাকতো তাহলে +4 হতো। যেহেতু এখানে +4 আছে তাই হয়েছে -4। তাহলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স খুব সহজেই নির্ণয় করতে পারি। কি করে? সেটা হচ্ছে যে শুধুমাত্র কি করব? এই প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো ইন্টারচেঞ্জ করে দিব এবং গৌণ কর্ণ বরাবর যে ভুক্তিগুলো যেভাবে ছিল সেভাবে থাকবে। শুধুমাত্র এদের চিহ্নগুলো বিপরীত করে দিব। তাহলেই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ২/২ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স খুব সহজেই আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা খুব সহজেই যদি আমরা আরেকটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এখানে নির্ণয় করা দেখি, তাহলে সেটা কি করে নির্ণয় করব সেটা একটু আমরা করে ফেলি। ঠিক আছে? এখান থেকে আমি যদি বলি যে A একটি ম্যাট্রিক্স, ঠিক আছে? এরকম যদি বলি যে A একটি ম্যাট্রিক্স ৫, ৭, ৯, ৪। যদি এরকম একটা ম্যাট্রিক্স দেখি, তাহলে এটা কি হচ্ছে? তো আমরা দেখি যে এত ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স খুব সহজেই কি করে নির্ণয় করা যাবে। ঠিক আছে? তাহলে আমরা দেখি এটা শর্টকাট হিসেবে তোমরা মনে রাখতে পারো। শর্টকাট। এখানে দেখতে পাচ্ছি যে এই সমান এত দেওয়া আছে। তো আমরা একটু আগে বললাম যে যদি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অব A নির্ণয় করি তাহলে এটা কি হবে? এটা হচ্ছে যে প্রধান কর্ণ বরাবর, প্রধান কর্ণের মধ্যে প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো ছিল এগুলো ইন্টারচেঞ্জ হবে। অর্থাৎ ৫ যাবে ৪ এর জায়গাতে, ৪ যাবে ৫ এর জায়গাতে। তার মানে এটা হচ্ছে এখানে যাবে ৪ আর এখানে যাবে ৫। আচ্ছা, এখন কি বলেছিলাম আরেকটা? আরেকটা হচ্ছে যে গৌণ কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকবে, এই ভুক্তিগুলো ঠিকই থাকবে। শুধুমাত্র এর চিহ্নগুলো বিপরীত হবে। এখানে এখানে 9 ছিল 9 থাকবে। এখানে 7 ছিল 7 থাকবে। শুধুমাত্র এখানে যেহেতু প্লাস ছিল 9 এর আগে, এখানে হবে মাইনাস। এখানে ছিল 9 এর আগে 7 এর আগে প্লাস ছিল, এখানে হবে মাইনাস। এভাবেই আমরা এক লাইনে খুব শর্ট খুব শর্টকাটে আমরা কি করতে পারি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি। এটা খুবই সহজ একটা জিনিস এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তোমরা অবশ্যই খুব ভালো করে এটা সমাধান করবে। আচ্ছা, এরপরে আমরা
আলোচনা করব হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নিয়ে। বিপরীত ম্যাট্রিক্সটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাট্রিক্স। ঠিক আছে? এটা পরীক্ষাতে আসবেই। সকল পরীক্ষাতে এটা আসে একাডেমিক এবং অ্যাডমিশনের জন্য সব জায়গাতে আসে। সিকিউ, এমসিকিউ সব ধরনের কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন সবগুলোতে এটা আসে আরকি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বিপরীত ম্যাট্রিক্স আসলে এটার সংজ্ঞা বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো আমরা এখানে এরকম বলতে পারি যে একটা ম্যাট্রিক্স আ A এবং আরেকটা ম্যাট্রিক্স যদি B হয় এবং যদি AB এবং BA এদের গুণফল অলওয়েজ একক ম্যাট্রিক্স হয় বা অভেদক ম্যাট্রিক্স হয়, তাহলে একটাকে আরেকটার বিপরীত ম্যাট্রিক্স বলা হয়। তাহলে শর্ত কি? শর্ত হচ্ছে যে ২ টা ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স হতে হলে অবশ্যই এই ম্যাট্রিক্স ২ টার ক্রম একই হতে হবে। অর্থাৎ ২ টা যদি একই ক্রমের ম্যাট্রিক্স হয়, ২ টা যদি একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয় এবং এই যে AB is equal BA is equal to I হয়। অর্থাৎ I হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, এটা আমরা জানি। I হচ্ছে অভেদক অভেদক ম্যাট্রিক্স। I হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। ঠিক আছে? এটা। তাই হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। যদি এরকম হয় যে একটা ম্যাট্রিক্সকে গুণ করলাম এবং উল্টা করে যদি গুণ করি, মানে এখানে BA এবং AB ২ টা গুণ করলে যদি I হয়, তাহলে এখানে একটাকে আরেকটার বিপরীত ম্যাট্রিক্স বলা হচ্ছে। অর্থাৎ A হচ্ছে B এর বিপরীত ম্যাট্রিক্স, আবার B হচ্ছে A এর বিপরীত ম্যাট্রিক্স। অনেক সময় কোয়েশ্চেন দেখা যায়, পরীক্ষাতে এভাবে প্রশ্ন আসে যে যদি A ওই বর্গ ম্যাট্রিক্স হয় এবং AB equals to BA is equal to I হয়, তবে A এর মান দেওয়া থাকলে মানে B এর মান কত এরকম চাই। ঠিক আছে? এটা খুবই সহজেই নির্ণয় করা যায়। A এর মান দেওয়া থাকলে B এর মান খুব সহজেই নির্ণয় করা যাবে, অথবা B দেওয়া থাকলে A নির্ণয় করা যাবে। A ইনভার্স দেওয়া থাকলে B নির্ণয় করা যাবে। এরকম সব ধরনের মানে প্রবলেম সলভ করা যাবে। কারণ আমরা জানি যদি কোথাও এরকম কন্ডিশন থেকে থাকে, তাহলে অবশ্যই এই কন্ডিশনের মানেই হচ্ছে A সমান B ইনভার্স আর B সমান হচ্ছে A ইনভার্স। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম আরকি। এটা মানে পরীক্ষাতে খুবই আসে, পরপর আসে এবং স্টুডেন্টরা বুঝতে পারে না যে প্রশ্নটা কিভাবে হয়েছে। যে কন্ডিশনটা হচ্ছে যে AB ইকুয়াল টু BA হলে অবশ্যই AB ইকুয়াল টু BA ইস ইকুয়াল টু যদি I হয় বা অভেদক ম্যাট্রিক্স হয়, সেই ক্ষেত্রে অবশ্যই একটা বিপরীত ম্যাট্রিক্স হবে। অর্থাৎ একটা জানা থাকলে অন্যটা অবশ্যই আমরা বের করে ফেলতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্সের ডেফিনিশন ছিল। ঠিক আছে? আরো অনেকভাবে মানে ডিফাইন করা যায় ইনভার্স ম্যাট্রিক্সকে। আমরা অনেকভাবে এটা দেখে থাকি। তাহলে আমরা বিপরীত ম্যাট্রিক্সের একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা জানি এখানে, যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের জন্য আমরা খুব ভালো একটা সূত্র জানি। বিপরীত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। ঠিক আছে? বিপরীত ম্যাট্রিক্স যদি আমরা বলি, যদি বলি যে A ইনভার্স সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই নির্ণায়ক A ইনটু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অব A, যেখানে অবশ্যই এখানে যে A নির্ণায়কের যে মানটা, এটার মান কখনোই 0 হওয়া যাবে না। মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়া যাবে না। ঠিক আছে? এটা। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাডজয়েন্ট মানে ইনভার্স ম্যাট্রিক্স কি? দেখলাম হচ্ছে A ইনভার্স সমান 1 বাই ডিটারমিনেন্ট A ইনটু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ A। অর্থাৎ কোনো কোনো ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে আমি যদি ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দ্বারা ডিভাইড করে দেই, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস এখান থেকে ক্যালকুলেশন থেকেই বুঝতে পারবো। যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটু আগে একটু ট্রিক্স শিখলাম সুন্দর। এখান থেকে এরকমভাবে বলতেই পারি কিন্তু। যে এখান থেকে হচ্ছে যে A ডিটারমিনেন্টকে এখন যদি আমরা A ইনভার্স দ্বারা গুণ করি, A ইনভার্স দ্বারা যদি এর ডিটারমিনেন্টকে গুণ করি, তাহলেই কিন্তু আমরা এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অব A এটা কিন্তু আমরা পেয়ে যাব। তোমরা শর্টকাট হিসেবে এটা ইউজ করতে পারো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন বলা যেতে পারে। এটা খুব ভালো একটা ইকুয়েশন যেটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে? এটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করছি যে A ইনভার্স ইকুয়াল টু 1 বাই ডিটারমিনেন্ট A the adjoint of A। ঠিক আছে? তাহলে এটার মান কিন্তু কখনো শূন্য হওয়া যাবে না। যদি শূন্য হয়, তাহলে কি হবে? এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তখন এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায় না। একটু আগে বিপরীত আমরা দেখলাম ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এটা হচ্ছে অবশ্যই একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখান থেকে এভাবেই এই জিনিসগুলো নির্ণয় করা যাবে। এখান থেকে আরো সুন্দর, সুন্দর জিনিসপত্র কিছু করা যায়। যেমন আমি যদি এই ম্যাট্রিক্সটাকে A দ্বারা গুণ করে দেই, তাহলে এটা সুদের ডিটারমিনেন্ট পাওয়া যায়। আমরা এগুলো আরো বিস্তারিত ক্লাসে পরে আলোচনা করব। আগে আমরা এই বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে হয় সেটা একটু দেখে নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি বিপরীত ম্যাট্রিক্স কি করে নির্ণয় করা লাগে। একটা প্রবলেম দেখি, একটা কোয়েশ্চেন।
দেখি হচ্ছে যে এ সমান আমরা দেখতে পাচ্ছি যে 4 5 7 8, ঠিক আছে, এটা একটা ম্যাট্রিক্স। এত হলে আমরা দেখতে পাচ্ছি এ ইনভার্স কত হবে সেটা আমরা একটু নির্ণয় করি। ঠিক আছে, এটা নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটার ডিটারমিনেন্টের মান বের করতে হবে। ডিটারমিনেন্টের মান বের করতে হবে, দেওয়া আছে এখানে এ ম্যাট্রিক্স। তাহলে এটা ডিটারমিনেন্ট বের করলে কত হবে? ডিটারমিনেন্ট এ সমান আমরা দেখতে পাচ্ছি 4 5 7 8, মান নির্ণয় করলে কত হচ্ছে? 4 আষ্টে 32 মাইনাস 5 সাতটা 35, ক্যালকুলেশন করলে পাচ্ছি কত? -3। এটা কিন্তু জিরো না। এটা আমরা দেখব যে প্রথমত ডিটারমিনেন্ট এর মানটা যে জিরো হচ্ছে কিনা। তো বুঝতে পারলাম এটা জিরো না, মানে এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে। এরপরে আমরা কি করব? এরপর আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করব। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা একটু আগে নির্ণয় করা শিখলাম যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সও নির্ণয় করতে হয়। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ সমান কিভাবে নির্ণয় করব যেন বলেছিলাম? এই যে 4 এর জায়গাতে 4 এর সহগুণক বসাতে হবে। তো এই 4 এর জায়গাতে 4 এর সহগুণক। আমি প্রথমত চিহ্নগুলো বসানোর কথা বলেছিলাম। যে চিহ্নগুলো বসালে এই যে এটার চিহ্ন প্লাস, এটা মাইনাস, এটাও মাইনাস, এটা প্লাস। এই চিহ্নগুলো আমরা অলরেডি দেখে এসেছি। তার মানে এখানে নতুন করে না দেখলেও হবে। এটার চিহ্ন হয় প্লাস, এটার চিহ্ন হয় মাইনাস, এটার চিহ্ন হয় হচ্ছে মাইনাস, এটার চিহ্ন হয় হচ্ছে প্লাস। আমরা চিহ্নগুলো দেখে এসেছি। এখন কি করব? এখন হচ্ছে এই যে 4 বরাবর আমি কি করব? 4 এর জায়গাতে 4 এর সহগুণক বসাবো। তো এই 4 বরাবর আমি যদি সারি এবং কলাম বাদ দেই, তাহলে এখানে থাকে শুধু 8। তার মানে এই প্রথমটার উপাদান হচ্ছে প্লাস 8। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমি যদি এই 5 বরাবর কাটি, এই 5 বরাবর সারি বাদ দিলাম এবং কলাম বাদ দিলাম, তখন থাকে হচ্ছে শুধু 7। তার মানে এখানে হচ্ছে থাকবে কত? এখানে থাকবে হচ্ছে 7। তারপরে কত দেখছি আমরা? এবার দেখছি 7 এর সহগুণক, তাই তো? তাহলে 7 বরাবর সারি বাদ দিলাম, কলাম বাদ দিলাম, থাকে শুধু 5। তার মানে এখানে বসছে -5। একইভাবে এখানে দেখতে পাচ্ছি কত? এটা হচ্ছে যদি আমরা 8 বরাবর যাই, সারি বাদ দেই, কলাম বাদ দেই, তাহলে থাকছে শুধু 4। তাহলে এটা হচ্ছে 4 এবং এর মাথার উপরে একটা দিতে হবে ট্রান্সপোজ চিহ্ন। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। যদি আমরা অ্যাডজয়েন্ট নির্ণয় করি তাহলে কি হচ্ছে? এখানে অ্যাডজয়েন্টটা ট্রান্সপোজটা করে দেই। যে প্রথম সারিটা প্রথম কলাম হবে, তার মানে হবে +8 -7, দ্বিতীয় সারিটা দ্বিতীয় কলাম, তার মানে -5 +4। এটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হলো। তাহলে আমরা বিপরীত ম্যাট্রিক্সটা কি জানি আসলে? আমরা একটু আগে দেখলাম যে এ ইনভার্স ম্যাট্রিক্সটা আমরা দেখলাম যে এ ইনভার্স সমান কত? 1/ডিটারমিনেন্ট এ ইনটু কত? ইনটু হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, এটা আমরা জানি। ঠিক আছে? তাহলে আমরা মানটা বসাই। তাহলে 1/ এর মান কত? এর মান হচ্ছে -3। তারপরে কত পাচ্ছি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যেটা পাচ্ছি সেটা। তাহলে 8 -5 -7 4। এটা হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। এটা হচ্ছে লিখিত পরীক্ষার জন্য আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করলাম। ঠিক আছে? এটা যদি এমসিকিউ একটু আগে দেখলাম যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি করে নির্ণয় করা লাগে। তাহলে এমসিকিউটা আমরা ওই পদ্ধতিতেই খুব দ্রুত করে ফেলতে পারবো। একটু দেখি এটার শর্টকাট ইউজ করে কি করে এটার এমসিকিউ খুব সহজেই নির্ণয় করা যায়। আমরা খুব সহজেই এটা এমসিকিউটা একটু নির্ণয় করে দেখি। আমরা দেখছি এখানে কত আছে? যে a সমান আছে কত? a সমান আছে 4 5 7 8, এইরকম আছে। ঠিক আছে? তাহলে আমরা শর্টকাটটা একটু দেখি। শর্টকাটটা কি হয়? তাহলে শর্টকাট এটা হচ্ছে কেমন? এটা হচ্ছে যে আমরা কোনো কিছু অর্থাৎ এইটার ডিটারমিনেন্টকে আমরা এটার মান দ্বারা সরি, এইটার যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে মান দ্বারা ভাগ করি। অর্থাৎ a ইনভার্স সমান 1 ডিভাইডেড বাই এটা ডাইরেক্ট মান দ্বারা ভাগ করে দেব। এটা ভাগ করলে কত? 4 আসছে 32 মাইনাস কত? ৫ ৭ 35, এটা ক্যালকুলেশন করব। তারপরে আমরা সরাসরি যেটা করলাম একটু আগে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করলাম যে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো ইন্টারচেঞ্জ হবে। তার মানে এটা হবে 8 আর এটা হবে কত? 4। আর এই বরাবর ভুক্তিগুলো ঠিক থাকবে। শুধুমাত্র চিহ্নগুলো চেঞ্জ হবে। মানে 7 লিখলাম, এখানে 5 লিখলাম। শুধুমাত্র কি হবে? এই 7 এর জায়গাতে এখানে প্লাস ছিল, এখানে হবে মাইনাস। এখানে 5 এর জায়গাতে প্লাস ছিল, এখানে কি হবে? মাইনাস। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের শর্টকাট। খুব সহজেই আমরা এভাবেই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করে ফেলতে পারি।